হ্যালো এভরিওয়ান, আপনার বাজেট হচ্ছে 20,000 টাকা। এখন কোন ফোনটা নেবেন? রেডমি নোট 15। আসলে ইদানিং দেখতেছি যারই 20,000 টাকা বাজেট হচ্ছে সে রেডমি নোট 15 নিচ্ছে। এটার আসল কারণটা কি? এটাতে কি আসলে এমন কিছু জিনিস আছে যেটার জন্য 20,000 টাকার আশেপাশে এটাই সেরা ফোন? আজকের এই ভিডিওতে রেডমি নোট 15 এই ফোনটি নিয়ে বিস্তারিত ডিটেলসে আলোচনা করবো। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া আসলেই ঠিক এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটা আজকের ভিডিওতে জানিয়ে দিব। আর এই বাজেট সেগমেন্টের মধ্যে অন্যান্য কোনো ফোন নেই নাকি সেটাও দেখবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে যদি ফোনটির লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে যাই, এই ফোনটির রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে ডিজাইনটা বেশ সুন্দরই। ব্যাক প্যানেলটা ফ্রস্টেড হলেও এখানে হাতের চাপ ভালোই পড়ে, তাই রেকমেন্ডেড থাকবে কভারটা ইউজ করার। এবং ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চুয়াল একটি কার্ভ ডিসপ্লে। ওভারঅল ফোনটির লুক ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে ভালোই লেগেছে। এছাড়াও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে IP64 এর রেটিং, যার ফলে হালকা পাতলা ধুলাবালি এবং বৃষ্টির ছিটাফোঁটা পড়লে কোনো ধরনের সমস্যা হবে না। তো এবার এই ফোনটির ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে এই ফোনটির মধ্যে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.77 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। আর ডিসপ্লেটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে এই ফোনটি দিয়ে আপনারা কন্টেন্ট ওয়াচিং যারা বেশি করেন, এই ফোনটি দিয়ে কন্টেন্ট ওয়াচিং করে ভালোই মজা পাবে। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট ব্যবহার করার ফলে এই ডিসপ্লেটি থেকে আপনারা ভালোই টাচ রেসপন্স পাবেন। তবে এই বাজেট সেগমেন্টের যেসব ফোনগুলো রয়েছে সেগুলোর থেকে এই ফোনটির ডিসপ্লে যে অ্যাপগুলো ওপেন ক্লোজিং আছে এটা একটু অ্যানিমেশন ডিলে রয়েছে, যার ফলে আপনারা যখন কোনো অ্যাপ বা ওয়েবসাইট ওপেন এবং ক্লোজ করবেন তখন একটু স্লোলি ওপেন এবং ক্লোজ হবে। তো এবার এই ফোনটির মেইন বিষয় মানে পারফরমেন্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 15 এবং ইউআই হিসেবে থাকছে HyperOS 2.0 এবং প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G100 আলট্রা চিপসেট, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। মিডিয়াটেকের Helio G99, G100 এবং G100 আলট্রা সবই একই লেভেলের চিপসেট, যার ফলে আপনারা বুঝতে পারতেছেন এটা দ্বারা আপনারা কেমন একটা বেনিফিট পাবেন। এর মাধ্যমে আপনারা ডেইলি লাইফের যেসব কাজগুলো রয়েছে, ডেইলি লাইফের ইউসেজের যেসব ইউটিউব, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলো সুন্দরভাবে করতে পারবে। এছাড়াও সময় কাটানোর জন্য যেসব গেমগুলো রয়েছে 2D টাইপের গেমগুলো, সেগুলো ইজিলি প্লে করতে পারবেন। তবে যারা হাই গ্রাফিক্সের গেমগুলো খেলেন সেগুলো তেমন একটা খেলা যাবে না, তবে ফ্রি ফায়ারটা মোটামুটি খেলা যায়। এছাড়া পাবজিটা লো সেটিংসে খেললে হালকা পাতলা খেলতে পারবেন। এই ফোনটি বর্তমানে পেয়ে যাবেন 6GB এবং 8GB র্যাম ভেরিয়েন্টে এবং স্টোরেজ হিসেবে থাকছে 128GB, 256GB এবং 512GB। তো এবার যদি এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে যাই, এই ফোনটির রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি হচ্ছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আর একটি হচ্ছে অক্সিলারি সেন্সর, এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটি দিয়ে আপনারা এই বাজেট সেগমেন্টের মধ্যে যেসব এভারেজ ফোনগুলো রয়েছে সেগুলোতে যেমন ফটো কোয়ালিটি পাওয়া যায় সেরকমই পাবেন। এছাড়াও ভিডিও কোয়ালিটি আপনারা সর্বোচ্চ করতে পারবেন 1080p 30fps এ। তবে আমি বলবো এই বাজেট থেকে যদি আপনারা হালকা একটু বাড়াতে পারেন তাহলে কিন্তু স্যামসাং এর অনেক মডেলই পেয়ে যাবেন যেগুলো অফিসিয়াল এবং সেগুলো দিয়ে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারেন। তো এবার এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়াও রিভার্স চার্জ করতে পারবেন 18 ওয়াটে। এদিকটি একটু ভালো হয়েছে, 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করার ফলে আপনারা লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। তবে 33 ওয়াটের জায়গায় যদি 45 ওয়াটটা দিত তাহলে আরো বেশি ভালো লাগতো। তো এই ছিল রেডমি নোট 15 এর ফুল ডিটেলস। তো এবার যদি আমার থেকে জানতে চান যে এই ফোনটি কারা নেবেন বা কারা নেবেন না, তাহলে বলবো আপনার মেন বিষয় যদি হয়ে থাকে ডিসপ্লে, বিশেষ করে কার্ভ ডিসপ্লে যদি আপনার মেন প্রায়োরিটি হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনারা নিতে পারেন, কারণ এই ফোনটির ডিসপ্লেটি থেকে আপনারা ভাইব্রেন্ট এবং কালারফুল একটা ডিসপ্লে পাবেন, যার ফলে কন্টেন্ট ওয়াচিং করে অথবা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করে ভালোই মজা পাবেন। কিন্তু আপনার মেন প্রায়োরিটি যদি হয়ে থাকে ক্যামেরা, তাহলে স্যামসাং এর থেকেও একটু হালকা একটু বাড়িয়ে আপনার স্যামসাং এর কিছু মডেল পেয়ে যাবেন, সেগুলো চাইলে দেখতে পারেন। আর যদি আপনারা চান যে পারফরমেন্স মেন হবে তাহলে এটা ছাড়াও অন্যান্য ডিভাইসও আছে। আর এই বাজেট সেগমেন্টের মধ্যে যদি সেরা ডিভাইসগুলো সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা নেক্সটে সেই ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওটি ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।